위험은 현저히 높아졌고 위험 단계에 이르렀습니다. ফিল্মি কায়দায় বিশ্বের চোখে ধুলো দিল ইরান ও উত্তর কোরিয়া। ঠিক হলিউডের সিনেমায় যেভাবে প্রদর্শিত হয়, বিশ্বের শক্তিশালী অস্ত্র যুক্তরাষ্ট্র গোপনে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নেয়, ঠিক যেন সেই কায়দায় সেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকেই কুপকাত করে দিল দুই মিত্র ইরান ও উত্তর কোরিয়া। গত 14 মাস ধরে অত্যন্ত সুপরিকল্পিতভাবে চীনের ভূখণ্ড ও মধ্য এশিয়ার দুর্গম পথ পাড়ি দিয়ে আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় সমরাস্ত্র স্থানান্তর সম্পন্ন হয়েছে। এসব তথ্য স্বাধীনভাবে পুরোপুরি যাচাই করা সম্ভব না হলেও দেশ দুটির গোপন সামরিক কৌশল ও সক্ষমতা বিবেচনায় নিলে এই দাবি বিশ্বাসযোগ্য বলেই মনে করছেন বিশ্লেষকেরা। মার্কিন স্যাটেলাইট সিআইএ কিংবা ইসরায়েলের মোসাদ ঘূর্ণাক্ষরেও এই গোপন মিশনের আঁচ পায়নি। যখন তারা টের পেয়েছে, ততক্ষণে উত্তর কোরিয়ার তৈরি বিশ্বের অন্যতম বিধ্বংসী হোয়াংসং-18 ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম নিরাপদে পৌঁছে গেছে ইরানের মাটির গভীরের সামরিক গুদামে। উত্তর কোরিয়ার এই অস্ত্রে এখন আক্ষরিক অর্থেই দিশেহারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রাতারাতি পাল্টে গেছে ভূ রাজনীতি। কেন এই মিসাইল এত ভয়ঙ্কর? কারণ এটি সলিড ফুয়েল চালিত হওয়ায় জ্বালানি ভরার সময় ক্ষেপণ ছাড়াই যে কোনো মুহূর্তে নিখুঁত পাল্টা হামলা চালানো সম্ভব। এর বিশাল মোবাইল লঞ্চারগুলো ইরানের মরুভূমি বা সুড়ঙ্গের কোথায় লুকোনো আছে তা খুঁজে বের করে আগাম হামলা চালানো যুক্তরাষ্ট্রের পক্ষে এক প্রকার অসম্ভব। সবচেয়ে মারাত্মক দিক হলো, আধুনিক যুদ্ধে আমেরিকা জিপিএস সংকেত বিকল করে শত্রুর মিসাইল লক্ষ্যভ্রষ্ট করলেও এই মিসাইল নক্ষত্র দেখে বা স্টেলার নেভিগেশনের মাধ্যমে পথ চলে। ফলে আকাশ কালো করে জ্যামিং সিগন্যাল ছেড়েও একে থামানো যাবে না। এর হাইপারসনিক গতি এবং মাঝ আকাশে গতিপথ পরিবর্তনের অবিশ্বাস্য ক্ষমতার কাছে ইসরায়েলের অ্যারো 3 বা আমেরিকার থার্ড ডিফেন্স সিস্টেম একেবারেই অসহায়। এই নজিরবিহীন ও গোপন সামরিক সহযোগিতা পুরো পৃথিবীর ভূ রাজনীতিকে পাল্টে দিয়েছে। ওয়াশিংটন ও তেল আভিভ এখন এক কঠিন বাস্তবতার মুখোমুখি। অত্যাধুনিক আইসিবিএম এর মালিক হয়ে ইরান বিশ্বকে পরিষ্কার জানিয়ে দিল, তারা আর কেবল আঞ্চলিক শক্তি নয়, পশ্চিমা সামরিক শ্রেষ্ঠত্বের দম্ভ চূর্ণ করে যে কোনো উস্কানিতে খোদ যুক্তরাষ্ট্রের মানচিত্র বদলে দেওয়ার ক্ষমতা এখন তেহরানের আঙ্গুলের ডগায়। সামিউল জয়, 21 টেলিভিশন।